বং মুনি কথায় আপনাদের স্বাগত। আমাদের উদ্দেশ্য ধর্মপ্রাণ মানুষদের কাছে ধর্মতত্ত্ব ও ধর্মকথা পৌঁছে দেওয়া। আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সাবস্ক্রাইব করে ও ফলো করে সঙ্গে থাকুন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবনী ও কথামৃত, এদের বক্তৃতায় শ্রোতৃমণ্ডলী বিশেষ উদ্বুদ্ধ হয়ে ওঠে। সভাভঙ্গের পর শহরের কতিপয় বিশিষ্ট ব্যক্তি সৎ নামের দীক্ষা গ্রহণ করে। এরপর আমরা ফরিদপুর রাজবাড়ি যাত্রা করি। পথে প্রভু জগৎবন্ধুর আশ্রমে উপস্থিত হয়ে তার সমাধি দর্শন করি এবং সেখানে কীর্তন করি। পথে যেতে যেতে এক বিশিষ্ট ধনী ব্যক্তির গৃহের সামনে দিয়ে যাওয়ার সময় তার আগ্রহে আমরা তার অন্দরমহলে গিয়ে তুমুল কীর্তন করি। কীর্তন শেষে ধনী ব্যক্তিটি আমাদের সকলকে এক পংক্তিতে বসিয়ে দুধ, চিড়ে, মুড়কি, সন্দেশ, ক্ষীর প্রভৃতি পরিতৃপ্তি সহকারে ভোজন করান। একদিন সকালে ভক্তগণ যখন প্রেমোন্মত্ত অবস্থায় কীর্তন করতে করতে ফরিদপুর নগর পরিক্রমা করছিলেন, তখন পথে এক মেথর ময়লার বালতি আর ঝাঁটা হাতে সে কীর্তন দেখে থমকে দাঁড়িয়ে পড়েন। সেই মধুর কীর্তন শুনে এবং কীর্তন ও নৃত্যরত ভক্তদের ভাবাবেশ দেখে মেথরের মধ্যেও ভাবাবেশ জাগল। সে তখন ময়লার বালতি মাথায় নিয়ে বাজনার তালে তালে নাচতে লাগল। বালতি হাতে ময়লার জল ছিটকে ভক্তদের গায়ে লাগল। কিন্তু ভক্তরা তখন কীর্তনের আনন্দে এমনই মাতোয়ারা যে তারা এতে কিছুই মনে করল না। নামের প্রভাবে সুচিতা ও অসুচিতা সম্বন্ধে সমস্ত ভেদ জ্ঞান লুপ্ত হয়ে গেছিল তাদের। তথাকথিত হীন জাতি ও মেথরের সেদিন নামের প্রভাবে যে ভাবান্তর ঘটেছিল তা দেখে নগরের অনেকেই বিস্মিত না হয়ে পারেননি। নগর পরিক্রমার পর ভক্তগণ কীর্তন করতে করতে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। সেখানে কিছু জলযোগের পর আবার কীর্তন শুরু হলো। তারপর কীর্তন শেষে ঠাকুর ও সতনাম প্রসঙ্গে এক আলোচনা সভার অনুষ্ঠিত হল। সেই সভায় অনন্ত মহারাজ তার ভাষণে অনেক কিছু আলোচনা করলেন সৎ নাম ও সৎসঙ্গ প্রসঙ্গে। সেই সময়ে শহরের এক নামকরা ডাক্তার কেদারনাথ ভট্টাচার্য সব শেষে অনন্ত মহারাজকে তত্ত্বকথা আলোচনা করতে গিয়ে নানা কূট প্রশ্নের অবতারণা করলেন। তখন মহারাজ তাকে বললেন, দাদা, বহুদিন অনেক তর্ক বিতর্ক করে এসেছেন, এবার একটু কাজ করেই দেখুন না কি হয়। যদি সুফল না হয় তবে ছেড়ে দিতে কতক্ষণ? নাম নিতে বা ছাড়তে তো আর পয়সা লাগে না। কাজ না করে শুধু কথা বলে লাভ কি? আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সাবস্ক্রাইব করে ও ফলো করে সঙ্গে থাকুন। মহারাজের তীক্ষ্ণ যুক্তিপূর্ণ কথাগুলি শুনে সেই ডাক্তার ভদ্রলোক আর কোনো কথা না বলে তৎক্ষণাৎ সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। এইভাবে ফরিদপুর রাজবাড়ি ও পার্শ্ববর্তী অঞ্চলের ক্রমাগত কীর্তন ও নাম প্রচারের ফলে স্থানীয় বহু লোক সৎনামে দীক্ষিত হয়ে শ্রী ঠাকুরকে গুরুপদে বরণ করে ধন্য হয়েছিল। কুষ্টিয়ার বিশ্বগুরু উৎসবের পর সাক্ষ্যসিংহ সেন বিয়ে ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করে তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি ঠাকুরের পরম ভক্ত ছিলেন। তাঁর পিতা ভূপদক্ষিণ গ্রন্থের রচয়িতা চন্দ্রশেখর সেন মহাশয় কিছুদিন হিমায়তপুরে ঠাকুরের সান্নিধ্যে অবস্থান করেন। সেই সময় তিনি ঠাকুরের সঙ্গে নানা তত্ত্বালোচনা করে বিশেষ প্রীত ও মুগ্ধ হন। চমৎকৃত হন তার চারিত্র মাহাত্ম্য দেখে। তারপর তিনি সৎ নামে দীক্ষা গ্রহণ করেন। পরে তিনি সৎ নামের মহিমা ও শ্রী ঠাকুরের চরিত্র মহিমা ও ভাববাজির কথা কলকাতার সম্ভ্রান্ত মহলে প্রচারের জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। সেনমশাই হিমায়তপুর থেকে বিদায় নেবার সময় তাঁর কলকাতাস্থিত বাসভবনে একবার পদার্পণ করার জন্য ঠাকুরকে বিশেষভাবে অনুরোধ করেন।
এই সময় ঠাকুর হরিণাকুণ্ডু, বরানগর, নৈহাটি প্রভৃতি অঞ্চল পরিভ্রমণ করার পর আশ্রমে প্রত্যাবর্তন করেন। কিছুকাল পরেই চন্দ্রশেখর সেন মহাশয় পুত্র সাক্ষ্য সিংহ সেন হিমায়তপুরের আশ্রমে এসে শ্রী ঠাকুর, শ্রীমা, অনন্ত মহারাজ, সুশীলচন্দ্র প্রভৃতিকে কলকাতায় তাঁদের কারাবালা ট্র্যাঙ্ক লেনের বাড়িতে নিয়ে যান। তখন 2325 বঙ্গাব্দের কার্তিক মাসের শেষ ভাগ। চন্দ্রশেখর সেনের আমন্ত্রণে তার বহু উচ্চশিক্ষিত বন্ধুবান্ধব, বিশিষ্ট ব্যক্তিগণ ও তাদের আত্মীয় স্বজন ঠাকুরের শুভাগমন উপলক্ষে তার বাসভবনে স্বাগত হন। সেখানে প্রায় এদের সঙ্গে ঠাকুরের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সম্পদ, ধর্ম, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে গম্ভীর আলোচনা হতো। এই আলোচনাকালে সমাগত সেই সব বিশিষ্ট ব্যক্তিগণ ঠাকুরের প্রখর বুদ্ধিমত্তা, উদার দৃষ্টিভঙ্গি, বলিষ্ঠ মতবাদ, অসাধারণ ব্যক্তিত্ব এবং সর্বোপরি তার অপূর্ব প্রেমিক চরিত্রের পরিচয় পেয়ে মুগ্ধ হয়ে যান তারা। ঠাকুরের ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে তারাও তাদের পরিচিত মহলে ঠাকুরের অপূর্ব বৃত্তান্ত প্রচার করতে থাকেন। এইভাবে দেখতে দেখতে লোকমুখে শ্রী শ্রী ঠাকুরের কথা কলকাতার বিভিন্ন অঞ্চলের বহু বিশিষ্ট সম্ভ্রান্ত পরিবারের মধ্যে রাষ্ট্র হয়ে পড়ে। ফলে তাঁকে দর্শন ও তার অমীয় মধুর বাণী শোনার জন্য সেন মহাশয়ের বাড়ি প্রতিদিন বহু নরনারীর সমাগম হতো। এদের মধ্যে অনেকে সৎ নামের দীক্ষা গ্রহণ করেছিলেন। সেবার ঠাকুর চন্দ্রশেখর সেন মহাশয়ের বাড়িতে কিছুদিন অবস্থান করার পর তার হিমায়তপুর আশ্রমে ফিরে আসেন। কিছুকাল পর শ্রী অরবিন্দের কনিষ্ঠ ভ্রাতা প্রসিদ্ধ বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ আন্দামান থেকে ফিরে কিছুকাল ঠাকুরের হিমায়তপুর আশ্রমে অবস্থান করেন। ঠাকুরের উদার মনোভাব ও প্রেমিক চরিত্র, আশ্রমের সরল জীবনযাত্রা, প্রেম প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে প্রীত ও মুগ্ধ হন বারীন্দ্র কুমার ঘোষ মহাশয়। এরপর তিনি কলকাতায় ফিরে গিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জনের সুপ্রসিদ্ধ নারায়ণ পত্রিকায় পাবনার মধুচক্র নামক প্রবন্ধে ঠাকুর ও তার সৎসঙ্গ বিষয়ে গভীরভাবে আলোচনা করেন। তত্ত্ব ও তথ্যপূর্ণ তাঁর এই আলোচনা পাঠ করে কলকাতা ও মফস্বল অঞ্চলের বহু শিক্ষিত ব্যক্তি ঠাকুরের সৎসঙ্গ প্রতিষ্ঠানের গৌরবময় কাহিনীর সঙ্গে পরিচিত হয়ে ওঠেন। এই সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও বারীন্দ্র কুমারের মুখে ঠাকুর সম্বন্ধে নানা বিষয়ে অবগত হন। এই সময় 1919 সালের আগস্ট মাসে কলকাতার ঠাকুরের অবস্থানের জন্য 7 নম্বর ঈশ্বর মিল বাইলেনের বাড়িটি ভাড়া নেওয়া হয়। ঠাকুরের মা জননী দেবী, অনন্ত মহারাজ, অশ্বিনী বিশ্বাস, সুশীলচন্দ্র বসু, সতীশচন্দ্র জোয়ারদার প্রভৃতি ভক্তবৃন্দ সহ ঈশ্বর মিল বাইলেনের বাড়িতে কিছু কাল অবস্থান করেছিলেন। আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সাবস্ক্রাইব করে ও ফলো করে সঙ্গে থাকুন। ওই বছর সেপ্টেম্বর মাসে সুভাষচন্দ্রের মাতুল ব্যারিস্টার J.N. দত্ত ও তার স্ত্রী কন্যা সুভাষচন্দ্রের জননী প্রভাবতী বসু ও কয়েকজন আত্মীয় স্বজনকে নিয়ে ঠাকুরকে দর্শনের জন্য ঈশ্বর মিল বাইলেনের বাড়িতে আসেন। সেদিন J.N. দত্তের পত্নী দত্তমা ঠাকুরকে দর্শন করে ভাব বিহ্বল অবস্থায় তার নানা স্তবস্তুতি করতে থাকেন। ঠাকুরের দিব্যকান্তি দর্শন করে ও তার কণ্ঠ নিঃসৃত মধুর বাণী শুনে মুগ্ধ হয়ে ওঠেন এইসব সম্ভ্রান্ত অতিথিবর্গ। পরে সুভাষচন্দ্রের পিতৃদেব কটকের সরকারি উকিল জানকীনাথ বসু, তার জ্যৈষ্ঠপুত্র সতীশচন্দ্র বসু ও তাঁর পত্নী কমলবাসিনী দেবী, কলকাতা মেডিকেল স্কুলের অধ্যক্ষ ডাক্তার শশীভূষণ মিত্র, বাগবাজারের ধীরেন্দ্রনাথ চক্রবর্তী, এন্টালির সুরেশচন্দ্র মুখার্জি, ব্রহ্ম গভর্নমেন্টের রাজকর্মচারী নিবারণচন্দ্র দত্ত,
প্রভৃতি বহু বিশিষ্ট ব্যক্তি ওই ঠাকুরকে প্রায় দর্শন করতে আসতেন। উনিশশো সালে 1-1 শ্রী হরিতকি বাগান লেনের বাড়িটি শ্রী ঠাকুরের অবস্থানের জন্য ভাড়া নেওয়া হয়। ঠাকুর যখন যেখানে অবস্থান করতেন সেখানে বহু লোক সমাগম হতো। ঠাকুরকে দর্শন করার সঙ্গে সঙ্গে তার প্রভাবে বহু লোক সৎ নামে দীক্ষা গ্রহণ করেন। এইভাবে সারা কলকাতা শহরে সৎসঙ্গীর সংখ্যা বেড়ে যেতে থাকে। বেলেঘাটা, সিথি প্রভৃতি কলকাতার নানা অঞ্চলে ও শহরতলিতে সৎসঙ্গের বহু শাখা স্থাপিত হয়। ঠাকুর যখনই কলকাতায় আসতেন তখনই জননী দেবী ও অন্তরঙ্গ পার্শ্বদদের সঙ্গে নিয়ে ওইসব শাখায় উপস্থিত হয়ে নাম গান ও সদ আলোচনার দ্বারা স্থানীয় ভক্তদের উদ্বুদ্ধ করতেন। 1324 বঙ্গাব্দের শেষ ভাগে ভক্তবৃন্দ সহ ঠাকুরের রাজশাহী নওগাঁ পরিভ্রমণের পর 1327 বঙ্গাব্দে কিশোরীমোহন দাস সত্যনাম প্রচারের জন্য সেখানে যান। পাবনা নিবাসী জনৈক গোস্বামী মহাশয়ের নওগাঁর অনেক শিষ্য ছিল। দুঃখের বিষয় এই, গোস্বামী মহাশয় ও তার নওগাঁর শিষ্যদের কাছে ঠাকুর সম্বন্ধে নানা নিন্দাবাদ করত। এর জন্য সেই সব শিষ্যেরা ঠাকুরের প্রতি এক বিদ্বেষ ভাব পোষণ করতেন। কিশোরীমোহন নওগাঁ যাওয়ার পর একদিন তিনি সেখানে ঠাকুরের ভাবধারা প্রচারের জন্য এক সভার আয়োজন করেছিলেন। আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সাবস্ক্রাইব করে ও ফলো করে সঙ্গে থাকুন। এইদিকে সে গোস্বামী মহাশয় তার শিষ্যদের নিয়ে ওই জনসভা পণ্ড করে দেবার চেষ্টা করতে থাকলেন। কিশোরীমোহন একথা পূর্বেই জানতে পেরে হিমায়তপুরে ঠাকুরের কাছে সংবাদ পাঠান। ঠাকুর তখন তার এক তারবার্তার মাধ্যমে কলকাতা নিবাসী সতীশচন্দ্র বসুকে জানান, আপনি যতীনদাকে নিয়ে অনতিবিলম্বে নওগাঁ রওনা হন। সৌভাগ্যক্রমে যতীন্দ্রনাথ বসু যখন হাইকোর্ট থেকে বাড়ি ফিরছিলেন তখন ডালহৌসি স্কোয়ারের কাছে সুশীলবাবুর সঙ্গে তার দেখা হয়ে যায়। তাঁরা তখন উভয় তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে শিয়ালদা স্টেশনে গিয়ে 5:30টার দার্জিলিং মেল ধরে রাত্রি 10:30টায় নওগাঁ পৌঁছান। স্টেশন থেকে সরাসরি তারা কিশোরীমোহনের দ্বারা অনুষ্ঠিত সভায় চলে যান। তাঁরা গিয়ে দেখলেন সভায় তখন কীর্তন চলছে। সেই সময় পাবনার সেই গোস্বামী মহাশয় দলবল নিয়ে তার দুরভিসন্ধি সাধনের জন্য সভায় উপস্থিত ছিলেন। এই সময় কিশোরীমোহন সভায় ঘোষণা করলেন, এইমাত্র কলকাতা থেকে 2জন ঠাকুরের বিশিষ্ট ভক্ত এই সভায় এসে উপস্থিত হয়েছেন। তারা ঠাকুরের ভাবধারা সম্বন্ধে বিস্তৃতভাবে আলোচনা করবেন আপনাদের সামনে। যতীনবাবু আরও কয়েকজন হারমোনিয়াম বাজিয়ে কয়েকখানি ভক্তিমূলক গান গাইলেন। তারপর কীর্তন শুরু হলো। সেই সব কীর্তন ও গান শুনে সভাস্থ শ্রোতারা এমন মুগ্ধ হয়ে গেলেন যে সে কীর্তন শেষ হলেও তারা কীর্তন চালিয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করতে লাগলেন। সেদিন শ্রোতাদের মনোভাব দেখে গোস্বামী মহাশয় ও তার দলের লোকেরা সভার কাজে কোনরূপ বিঘ্ন সৃষ্টি করতে সাহস পেলেন না। সভা শেষে ঘোষণা করা হলো, পরের দিন বিকালে স্থানীয় থিয়েটার হলে একটি সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় কীর্তন ও ঠাকুরের ভাবধারা সম্বন্ধে ব্যাপকভাবে আলোচনা করা হবে। পরদিন বেলা 4টের সময় থিয়েটার হলে সৎসঙ্গের সভা শুরু হলো। এদিন গোস্বামী মহাশয় সৎসঙ্গের সভাস্থল থেকে কিছু দূরে তাঁদের একটি সভা ডেকেছিলেন। সৎসঙ্গের সভা পণ্ড করে দেওয়াই ছিল তার আসল অভিসন্ধি। কিন্তু গোস্বামী মহাশয়ের সভায় মাত্র কয়েকজন লোক ছাড়া মোটেই আসেনি লোকজন। অথচ সৎসঙ্গের সভায় লোক সমাগম এত বেশি হয়েছিল যে হলঘরের ভিতরে লোক সংকুলান না হওয়ায় বাইরে অনেকের বসার জায়গা করা হয়েছিল। যথাসময় সৎসঙ্গের সভার কাজ শুরু হলো। মঞ্চের উপর কীর্তন দলের লোকেরা ও বক্তারা আসন গ্রহণ করলেন। তারপর কীর্তন গান শুরু হলো। সেই গানে পদের প্রথম 2টি পংক্তি ছিল,
হৃদ মাঝারে দাঁড়াও এসে, দয়াল ঠাকুর দয়া করি, মনের সুখে রাখব বুকে তোমার দুটি চরণ তরি। এই গানের বাণী ও সুর এমনই হৃদয়গ্রাহী ছিল যে এই গান শেষ হবার সঙ্গে সঙ্গে শ্রোতাগণ সমস্বরে বলে উঠলেন, আবার আবার। এই শ্রোতাদের বারবার অনুরোধে এই গানটি ৩-৪ বার গাইতে হয়। এরপর কিশোরীমোহন বক্তৃতা করতে উঠলেন। সেই সময় সে গোস্বামী মহাশয় সবার এক ধারে দাঁড়িয়ে ঠাকুর সম্বন্ধে নানা কটূক্তি ও নিন্দাবাদ শুরু করলেন। কিশোরীমোহন জোরালো কণ্ঠের প্রতিবাদ করলেন। সঙ্গে সঙ্গে সভার বহু শ্রোতাও গোস্বামী মহাশয়ের নিন্দাবাদের প্রতিবাদ করে তাঁর ও তাঁর শিষ্যদের উপর ঝাঁপিয়ে পড়ল। তখন গোস্বামী মহাশয় অবস্থা বেগতিক দেখে প্রাণভয়ে ঊর্ধ্বশ্বাসে সভাস্থল থেকে দৌড়ে পালিয়ে গেলেন। তাঁর শিষ্যরাও তাদের গুরুর অনুসরণ করলেন। সৎসঙ্গের উদ্যোক্তারা এইসব গোলমালের জন্য সভার কাজ স্থগিত করতে চাইলে সভার শ্রোতারা সভার কাজ চালিয়ে যাওয়ার জন্য বারবার চাপ দিতে লাগল। ফলে সভার কাজ আবার শুরু করতে হলো। সেই সভায় সুশীলচন্দ্র বসু সুন্দরভাবে ঠাকুরের ভাবধারা নানা তত্ত্ব ও তথ্য সহকারে আলোচনা করলেন। এই আলোচনা শুনে সভার বিশিষ্ট শ্রোতারা মুগ্ধ হলেন। বক্তৃতার পর আবার একটি কীর্তন শুরু হলো এবং এই কীর্তন শেষে সভা ভঙ্গ হলো। সেদিনের সভায় ঠাকুরের ভাবধারার কথা শুনে শ্রোতাদের অনেকে শহরের মধ্যে সেই সব কথা বলাবলি করতে থাকেন। তা শুনে শহরের বহু বিশিষ্ট লোক ও সাধারণ মানুষ সৎসঙ্গের শিষ্য ভক্তদের কাছে এসে ঠাকুরের কাহিনী শুনতে চান এবং সৎ নামের দীক্ষা গ্রহণ করেন। আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সাবস্ক্রাইব করে ও ফলো করে সঙ্গে থাকুন। এর কিছুদিন পর নওগাঁর বিশিষ্ট ব্যক্তিদের ইচ্ছা ও অনুরোধ ক্রমে হিমায়তপুর থেকে ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ মহারাজ অনন্তনাথ, কিশোরীমোহন ও সতীশচন্দ্র গোস্বামী প্রভৃতি নওগাঁয় গিয়ে পুনরায় নাম প্রচার করেন। এই সময় নওগাঁর সৎসঙ্গের একটি কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। 1922 সালের কথা। ঠাকুর তখন অসুস্থ অবস্থায় বায়ু পরিবর্তনের জন্য পরিবার পরিজন ও ভক্তবৃন্দ সহ কার্শিয়াং গিয়ে 1 মাসেরও অধিক সময় অবস্থান করেছিলেন। সেই সময় ঠাকুরের নির্দেশে ভক্তগণ প্রতিদিন 2 বেলা হরিনাম সংকীর্তন করতে করতে সমস্ত শহর ও শহরতলি পরিভ্রমণ করে নাম প্রচার করতেন। সেখানকার অধিবাসীরা সেই নাম প্রচারের প্রভাবে ঠাকুরের জনকল্যাণমূলক আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঠাকুরের অনুরাগী ভক্ত হয়ে উঠলেন। কার্শিয়াংয়ে রোমান ক্যাথলিক খ্রিস্টানদের একটি কনভেন্ট ছিল। ঠাকুরের ভক্তগণ প্রায় সেখানে গিয়ে পরম প্রেমময় যিশু ও ঠাকুরের ভাবধারা সম্বন্ধে আলোচনা করতেন। এর ফলে সেখানকার মিশনারিরা যিশু ও ঠাকুরের প্রেমময় ভাবধারার মধ্যে এক অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করে ঠাকুরের প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল হয়ে উঠলেন। কার্শিয়াং যাওয়ার আগে হিমায়তপুরে অবস্থানকালে ঠাকুর দুরারোগ্য এক কঠিন জ্বরে আক্রান্ত হন। সেই জ্বর ক্রমাগত 1 বছর ধরে চলতে থাকে। ঠাকুরকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে গিয়ে বড় বড় ডাক্তারকে দেখানো হয়। অনেক ডাক্তার ইতিমধ্যে রোগ ধরতে না পেরে ভুল চিকিৎসা করেন। অবশেষে তাকে বায়ু পরিবর্তনের জন্য কার্শিয়াংয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেও রোগের কোনো উপশম না হওয়ায় আবার তাকে কার্শিয়াং থেকে হিমায়তপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও রোগ উপশমের পরিবর্তে আরও বেড়ে যেতে থাকে। আগের চেয়ে আরও দুর্বল হয়ে পড়েন ঠাকুর। ডাক্তার গোকুলবাবু কুষ্টিয়া থেকে প্রায় ঠাকুরকে দেখতে আসতেন। তিনি একদিন ঠাকুরকে বললেন, ঠাকুর, তুমি নিজে না চাইলে তোমার এ রোগ কেউ সারাতে পারবে না। এই কথা শুনে ঠাকুরের আত্মীয়বর্গ ও অন্তরঙ্গ ভক্তগণ অশ্রুসিক্ত কণ্ঠে ঠাকুরের কাছে তাদের আকুল প্রার্থনা জানিয়ে বলেন, ঠাকুর, তুমি অন্তত আমাদের জন্য দয়া করে সেরে ওঠো।